অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প মনোজ জাতক। পূর্বকালে বোধিসত্ত্ব একবার সিংহরূপে জন্মগ্রহণ করেন। তাহার এক পুত্র ও কন্যা ছিল। পুত্রটির নাম মনোজ। মনোজ বড়ই পিতৃভক্ত ছিল। সে বন্য মহিষাদি বধ করিয়া পরিবার প্রতিপালন করিত। এই পরিবারের কোনো দুঃখকষ্ট ছিল না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অশান্তি, অস্বস্তি বা বিপদ বাহির হইতেই আসে। মনোজ একদিন শিকারে বাহির হইয়া দেখিল একটি শৃগাল তাহার পথের পাশে দাঁড়াইয়া তাহাকে প্রণাম জানাইতেছে। মনোজ বলিল, বৎস, তুমি কি চাও? শৃগাল বলিল, ধর্মাবতার, আমি আপনার সেবা করিতে চাই। মনোজ বলিল, বেশ, আজ হতে তুমি আমার পার্শ্বচর হলে। মনোজ শৃগালকে সঙ্গে করিয়া বাসগুহায় আসিলে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করিলেন, সঙ্গে ও কে বাবা? মনোজ বলিল, ও একটি শৃগাল, আমি ওকে ভৃত্য করে এনেছি। বোধিসত্ত্ব বলিলেন, ভালো করলে না বাবা, তোমার ভৃত্যর তো কোনো প্রয়োজন নাই। একটা বাইরের জীবকে আমাদের শান্তিময় সংসারে ঠাঁই দেওয়া ভালো হলো না। মনোজ বলিল, কিছু ভয় নেই বাবা, শৃগাল একটা দুর্বল ক্ষীণজীবী প্রাণী, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বোধিসত্ত্ব বলিলেন, জীব যত ক্ষুদ্রই হোক, তা থেকে অনিষ্ট খুবই হতে পারে। ক্ষুদ্র বলে উপেক্ষা করো না, ওটাকে দূর করে দাও। শৃগালের তোষামোদে মনোজ মুগ্ধ হইয়া গিয়াছিল। মনোজ এই উপদেশ শুনিল না। বোধিসত্ত্ব শুধু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নীরব হইলেন। সিংহীকে বলিলেন, প্রিয়ে, আজ থেকে আমাদের সর্বনাশের সূত্রপাত হল। এখন হইতে মনোজ শিকারে বাহির হইলে শৃগাল সঙ্গে সঙ্গে যাইত। একদিন শৃগাল বলিল, ধর্মাবতার, অশ্বের মাংস বড়ই মিষ্ট, আপনি অশ্ব শিকার করুন। মনোজ, অশ্ব কোথায় পাব? এ বনে তো অশ্ব নেই। শৃগাল, আমি আপনাকে অশ্ব দেখাতে পারি। এই বলিয়া শৃগাল মনোজকে নদীর ধারে লইয়া গেল। সেখানে রাজার অশ্ব চরিত। মনোজ একটি অশ্বকে বধ করিয়া বাসগুহায় লইয়া আসিল। বোধিসত্ত্ব বলিলেন, বৎস, অশ্ব কোথায় পেলে? এ বনে তো অশ্ব নেই। মনোজ বলিল, রাজার অশ্ব নদীর তীরে চড়ছিল, আমি ধরে এনেছি। মহিষ মাংস খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, সেজন্য অশ্ব মেরে আনলাম। বোধিসত্ত্ব, অমন কাজ আর করো না বাবা। অশ্ব রাজাদের বড়ই প্রিয়, তাহাদের বাহন। অশ্ব বধ করলে তাঁরা সহজে ছাড়বেন না। তোমাকে যে কোনো উপায়ে হোক বধ করবেন। মনোজ বলিল, ভাববেন না বাবা, আমার কেউ কিছু করতে পারবে না। মানুষের কাছ থেকে আমার কোনো ভয় নেই। তাছাড়া আমার ভৃত্য শৃগাল বড়ই বুদ্ধিমান ও ধূর্ত। সে সব সময় পাহারা দেয়, আমাকে সাবধান করে দেবে। সিংহ অশ্ব ধরিয়া লইয়া গিয়াছে শুনিয়া রাজা অশ্বগণকে নগরের মধ্যেই রাখিয়া দিলেন। রাত্রিকালে নগরে প্রবেশ করিয়া মনোজ অশ্ব ধরিয়া আনিতে লাগিল। তখন রাজা অশ্বশালা নির্মাণ করিয়া খুব উঁচু প্রাচীর দিয়া ঘিরিয়া একটি বাগানের মধ্যে অশ্বদের রক্ষা করিতে লাগিলেন। মনোজ সেই প্রাচীর লঙ্ঘন করিয়া অশ্ব ধরিয়া আনিতে লাগিল। প্রত্যেক বাড়ি শৃগাল পথ দেখাইয়া লইয়া যাইত। রাজা তখন বিরক্ত হইয়া অশ্বরক্ষার জন্য একজন ধনুর্ধর নিয়োগ করিলেন। ধনুর্ধর একটি আম্রবৃক্ষে বসিয়া থাকিল। মনোজ যেমন একটি অশ্ব লইয়া প্রাচীর পার হইতে যাইবে, অমনি ধনুর্ধর তাহাকে অব্যর্থ সন্ধানে বিদ্ধ করিল। তাহার স্বর ছিল বিষাক্ত। মনোজ বিদ্ধ স্বর লইয়াই ছুটিয়া বাসগুহায় পিতার নিকট উপস্থিত হইল। মনোজ
ধনুর্বাণের খোঁজ রাখিত, কিন্তু বিষের সন্ধান জানিত না। ধনুর্বাণকে সে গ্রাহ্য করিত না। মনোজ সমস্ত ঘটনা বিবৃত করিলে বোধিসত্ত্ব বলিলেন, বৎস, শৃগালটা এখন কোথা? মনোজ, সে পালিয়েছে। বোধিসত্ত্ব, নিশ্চয়ই তাই। যতক্ষণ তুমি সুস্থ সবল ছিলে ততক্ষণ সে তোমার বন্ধু ছিল, কিন্তু এখন আর সে কেউ নয়। বারবারই নিষেধ করেছিলাম, বৃদ্ধ অশক্ত হয়ে পড়েছি, নিষেধ ছাড়া আর কি করতে পারি? বোধিসত্ত্ব শরটি মুক্ত করিলেন, কিন্তু শরটি বিষাক্ত ছিল। মনোজকে বাঁচাইতে পারিলেন না। সে অনুতাপ করিতে করিতে প্রাণত্যাগ করিল। বোধিসত্ত্ব আক্ষেপ করিয়া বলিলেন, অধমের সহিত মিত্রতার ফল এইরূপই হয়। আমার এমন পিতৃভক্ত পুত্র একটা ধূর্তের প্ররোচনায় ও লোভের বশবর্তী হয়ে প্রাণ হারাল। জাতকের গল্প মনোজ জাতক এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।